নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় কৌশলে গুণফল নির্ণয়। আজকে দেখাবো 6 এর মজা। যে কোনো সংখ্যাকে আমরা 6 দিয়ে গুণ করব। সেটা হতে পারে 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক, যত খুশি যে কোনো সংখ্যাকে আমরা 6 দিয়ে কিভাবে কৌশলে গুণ করব সেই ট্রিক্স এখানে হাজির করছি। জোড় সংখ্যার ক্ষেত্রে একরকম নিয়ম, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটু তফাৎ আছে। দেখাবো আগে বিজোড় সংখ্যা, তারপর দেখাবো জোড় সংখ্যাকে 6 দিয়ে গুণ। সামান্য তফাৎ আছে। ভিডিওটি স্কিপ না করে দেখুন, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম 9 এর মজা। 9 কেবল 99999 দিয়ে গুণ দেখিয়েছিলাম, ভাগও দেখিয়েছি। সেই ভিডিও দেখে কয়েকজন ভিউয়ার কমেন্ট করেছেন 9 ছাড়া অন্য সংখ্যা দিয়ে দেখাতে, অন্য সংখ্যার কৌশল। সেই নিয়ে আসছি 6 এর মজা, 6 দিয়ে গুণফল। প্রথমে বিজোড় সংখ্যা দেখাচ্ছি। বিজোড় সংখ্যাকে আমরা 6 দিয়ে কিভাবে গুণ করব। 245 3 অঙ্কের সংখ্যা নিলাম, একে আমরা গুণ করব 6 দিয়ে। রেজাল্টটা কত হবে? খুব সহজ নিয়ম, খুব সহজ কৌশল। 245 এর অর্ধেক করে দেব। 245 এর অর্ধেক কত? আমরা তো এখানে দেখে বুঝতে পারছি 122। 244 এর হাফ, 45 আছে, তাহলে 0.5 হবে একটা। 122.5 হবে। এবার এই 245টা এর সাথে যোগ করে দেব। 245 যোগ, দেখা যাক কত হয়। 10 এর 0, 5 5 10 এর হাতে 1, 4 2 4 1 7, 2 2 4, একটা নামলো 1470। তাহলে আমাদের গুণফল হলো 1470। কত তাড়াতাড়ি চলে এলো! 2-1 অভ্যাস করার পর ব্যাপারটা আয়ত্ত হয়ে যাওয়ার পর আরো তাড়াতাড়ি চলে আসবে। এইবার এখানে একটি বিষয় হচ্ছে, এই যে দশমিকটা লিখেছি হাফ করার জন্য, এই দশমিকটার কোনো ভূমিকা নেই। দশমিকটা আমরা দেখব না, কোনো প্রয়োজনে আসছে না। দশমিকটা শুধু হাফ করার জন্য লিখতে হয়েছে, এইটুকুই। এবার 3 অঙ্কের একটি অন্য সংখ্যা নিয়ে আসছি। 8 6 7 কত হবে? 8 6 7 একই নিয়ম। আমরা কি করব? প্রথমে এটা ভাগ করে নেব। 867 এর অর্ধেক করতে গেলে 866 এর অর্ধেক প্রথমে করে নেব। 433 433 466 হয়ে গেছে, আর 0.5 দিয়ে দেবো, তাহলে 467 হয়ে যাবে। এইবার কি করবো? 867টা এখানে যোগ করে দেবো। 8 6 7 867 এখানে যোগ করে দিলাম, যোগ করে দেব। 7 আর 5 12 2 হাতে 1, 6 3 9 10 এর 0 হাতে 1, 8 3 11 12 2 হাতে 1, 4 আর 5, 5202 হলো আমাদের গুণফল। 5202। এই হলো 6 দিয়ে বিজোড় সংখ্যাকে গুণ করার কৌশল। 3 অঙ্ক দেখালাম দুটো, এবার 4 অঙ্ক নিয়ে আসছি। 6 2 1 4 লিখলাম। 6 2 1 4, এটি 4 অঙ্ক। 4 অঙ্কের একটি সংখ্যা 6 2 1 4, এটা জোড় সংখ্যা হয়ে গেছে, তাহলে 4 1 লিখি। 4 1 বিজোড় সংখ্যা দেখাচ্ছি, বিজোড়, জোড় না। 6 2 4 1। এবার এটার অর্ধেক কত হবে? 6 2 4 1। আমরা দেখি বুঝতে পারছি এর অর্ধেক হবে 31 20, তাহলে 6240 হয়ে গেছে। এখানে 41 আছে, 0.5 হবে। 3120, আর এখানে 1 আছে, আরো অতিরিক্ত 1 রয়েছে। 6240 যদি হতো তাহলে 3120 হতো।
আর এই যে 41 আছে, তাহলে এখানে 0.5 বসাতে হয়েছে। এইবার এই 6241টা যোগ করে দেব, 6241 এখানে যোগ করে দেব। এই দশমিকটা কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, দশমিকটা বাদ। 5 আর 1 6, 4 নামলো, 2 আর 2 4, 6 আর 1 7 আর 3, 37,446। 37,446 এটি হলো আমাদের গুণফল। তাহলে বিজোড় সংখ্যা দেখালাম, এবার আসছি জোড় সংখ্যার কৌশলে। এর থেকে আরেকটু সোজা হবে। 8 6 2 4 এটি জোড় সংখ্যা, শেষে 4 আছে, তাহলে অবশ্যই এটি জোড় সংখ্যা। একে গুণ করব 6 দিয়ে। এখন জোড় সংখ্যার কৌশল দেখাচ্ছি, 6 দ্বারা গুণ। নিয়মটা কি? এর হাফ করব। বিজোড় সংখ্যার ক্ষেত্রেও যেটি করেছিলাম, এর অর্ধেক। এর অর্ধেক তো দেখে বোঝা যাচ্ছে, 4 3 1 2। 4 3 1 2 হলো এর হাফ। এইবার কি করব? এই যে 862 এইটা যোগ করব, 862টা যোগ করব। 862 862 862 এইটা কিন্তু আমি যোগ করিনি, এটাকে বাদ রেখে দেব। 4টা শেষ ডিজিটটা, শেষ ডিজিট আমার যেটা রয়েছে এখানে গুণতে, শেষ ডিজিটটা বাদ থাকবে। এইটাই তফাৎ, আগেরটা থেকে এটাই ডিফারেন্স রয়েছে। এবার এটি যোগ করলে কত হবে? 2 আর 2 4, 6 আর 1 7, 8 আর 3 11, 1 হাতে 1, 5174 হয়েছে। যোগ করি। এই যে বাদ রেখেছিলাম 4, শেষ ডিজিটটা যে বাদ ছিল, সেই ডিজিটটা এবার এখানে বসিয়ে দিতে হবে শেষে, তবেই পাওয়া যাবে গুণফল। বিজোড় সংখ্যার সঙ্গে এটা তফাৎ রয়েছে। এই 4টা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে কত? 51,744। 51,744 গুণফল। 4 অঙ্ক দেখালাম, এবার 5 অঙ্ক দেখাচ্ছি। 5 অঙ্কের একটি সংখ্যা নিয়ে নিচ্ছি। শেষে 8 আছে, অবশ্যই জোড় সংখ্যা এটি। একই নিয়মের অর্ধেক করব। এর অর্ধেক কত হবে? এইটা হবে 32,174 হবে এর হাফ। 32,174 এর অর্ধেক। এবারে কি করব? শেষ ডিজিটটা বাদ রাখবো, ঠিক আগে যেমন বাদ রেখেছিলাম। এইটা 6,434টা এখানে যোগ করে দেব। 6,434 যোগ করে দেব। 4 আর 4 8, 7 আর 3 10 0, হাতে 1, 4 আর 5 আর 1 6, 6 আর 2 8 আর 3 নেমে গেল। 38,608 হয়েছে। এইবারে কি করবো? আর একটু কাজ পড়ে আছে, বাকি আছে। এই যে 8টা বাদ রেখেছিলাম, শেষ ডিজিটটা বাদ রেখেছিলাম, সেই শেষ ডিজিটটা এইখানে চলে আসবে। তাহলে আমাদের গুণফল কত হলো? 3,86,088। 3,86,088, 88, 3,86,088। এই হলো কৌশলে গুণফল নির্ণয়। জোড় সংখ্যাকে 6 দিয়ে, তাহলে বিজোড় সংখ্যাকে দেখালাম 6 দিয়ে, জোড় সংখ্যাকে গুণ দেখালাম 6 দিয়ে। যে কোনো সংখ্যাকে 6 দিয়ে কৌশলে নির্ণয় করতে আমরা পারবো অতি সহজে। এই ছিল আজকের বিষয়। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র
গণিতের কৌশল নিয়ে হাজির হচ্ছি। এর পরের ভিডিও নিয়ে আসছি ঘনমূল নির্ণয় করার কৌশল। 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক, 8 অঙ্ক, যত বড় সংখ্যাই হোক না কেন আমরা মাত্র কয়েক সেকেন্ডে ঘনমূল কিভাবে নির্ণয় করতে পারবো সেই কৌশল নিয়ে হাজির হচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন।